ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধানের কাজথোর অবস্থায় অনেক শীষ ধানের কাজথোর মুখে আর কি আটক হয়ে যাচ্ছে। তো এই আটক হওয়ার কারণ কি এবং কি করে বা কি স্প্রে করে বা কি ওষুধ স্প্রে করে আপনারা এই শীষগুলো একসাথে বের করতে পারবেন বা সব শীষ একসাথে বের হবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু ধানের কাজথোর অবস্থা, মানে দু একটা করে শীষ বের হচ্ছে, কিন্তু এই যে দেখেন, মানে এই যে ধানটা এটা কিন্তু আটকে গেছে। কিন্তু এইভাবে যদি আপনাদের ধানগুলো আটকে যায় গাছে, তাহলে কিন্তু আপনাদের ফলনটা অনেকটা কমে যাবে। এই যে দেখেন মাঝে মাঝে শীষগুলা মানে এইভাবে আটক হয়ে যাচ্ছে, কাজ থোর অবস্থায় মুখে আটক হয়ে গেছে। তো এরকম হলে আপনারা কি প্রয়োগ করবেন বা কি ওষুধ বা প্রয়োগ করে আর কি আপনার ধানগুলোকে সব মানে শীষগুলো একসাথে বের করতে পারবেন। তো সেই জন্য আপনাকে কিন্তু কিছু কীটনাশক বা খাদ্য আপনার জমিতে প্রয়োগ করতে হবে। তো এর জন্য আপনাকে প্রথমত যেটা বিশেষ কাজ আর কি, আপনার খাদ্য ছাড়াও আপনার জমির যে একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা, সেটা হচ্ছে যে এই সময় যেহেতু কাজথোর অবস্থায় বা ধানের শীষ বের হচ্ছে, এই সময় কিন্তু জমিতে আপনাদের পর্যাপ্ত রসের প্রয়োজন বা পানির প্রয়োজন। তো এর জন্য আপনারা যখন আপনাদের জমি আর কাজথোর অবস্থায় থাকবে, মানে শীষ বের হওয়ার সময় আছে, দুই একটা করে শীষ বের হচ্ছে, তো এই সময় কিন্তু আপনার জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। তাহলে হবে আপনার কি দেখবেন যে সব শীষ আপনার সুন্দরভাবে একসাথে বের হচ্ছে। তো এর জন্য প্রথমত কাজ হচ্ছে এটা। আর যদি আপনাদের সেচ দেওয়ার পরেও দেখবেন যে আপনার শীষ দু একটা করে আটক হয়ে যাচ্ছে এইভাবে, তো এইভাবে আটক হয়ে গেলে আপনাদের কিন্তু মানে ভিটামিন বা স্প্রে করতে হবে। এর জন্য আপনাকে গাছের খাদ্য স্প্রে করতে হবে, মানে ওষুধ স্প্রে করতে হবে। তো কী ওষুধ প্রয়োগ করবেন তো সেটাই আমি বলতেছি। তো এই যে দেখেন এই ধানটা এভাবে আটকে গেছে, তো এইভাবে আটকে গেলে হবে কি আপনার শীষটা দেখবেন যে ওখানে অনেক সময় ভিতরে ধানগুলো চিটা হয়ে যাবে বা পাতান হয়ে যাবে, আর অনেক ধান দেখবেন যে নষ্ট হয়ে যাচ্ছে। আর শীষ যেগুলো দেখবেন যে ওইভাবে আটকে যায় সেগুলো কিন্তু অনেক সময় মানে বেশিরভাগ সময় সেগুলো নষ্ট হয়ে যায়। তো এর জন্য আপনারা যে ওষুধগুলো প্রয়োগ করবেন বা যে ওষুধটা প্রয়োগ করে আপনার শীষগুলো সব শীষ একসাথে বের করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের জিবাইলিক গ্রুপের ওষুধগুলো বাজারে আপনার কীটনাশকের দোকানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। এই জিবাইলিক অ্যাসিড আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তো আপনারা চাইলে এই জিবাইলিক অ্যাসিডের সাথে সিলেটের জিঙ্ক দিতে পারেন। সিলেটের জিঙ্কটা দিলে দুইটা কাজ কিন্তু খুবই ভালো হবে। তো এই জিবাইলিক অ্যাসিড প্রয়োগ করলেই কিন্তু আপনারা এই শীষগুলো সব শীষ দেখবেন যে সুন্দরভাবে বের হচ্ছে। এর সাথে আপনার সিলেটের জিঙ্ক দিবেন। এর সাথে সিলেটের জিঙ্কটা দিলে হবে কি আপনার গাছটা শক্তি হবে, মজবুত হবে এবং ধানটা দ্রুত বের হয়ে আসবে এবং দানাগুলো খসখসে হবে। তো যাদের জমিতে আর কি ধানের শীষ বের হওয়ার সময় এরকম দেখা যাচ্ছে বা দু একটা করে আটক হয়ে যাচ্ছে, তো মানে এইরকম কাজথোর অবস্থায় আপনাদের জমিতে যখন দেখবেন যে কাজথোর অবস্থায় মানে দু একটা করে শীষ বের হচ্ছে, তখনই আপনারা এই সিলেটের জিঙ্ক এবং জিবরেলিক অ্যাসিডটা প্রয়োগ করে দেবেন। তো সিলেটের জিঙ্ক আপনার প্রতি লিটার পানির জন্য 0.5 মানে হাফ গ্রাম করে আপনার সিলেটের জিঙ্ক নেবেন। এবং জিবরেলিক অ্যাসিডের গ্রুপ হচ্ছে আপনারা টরাস অথবা পাওয়ার, এই দুটার একটা বা অন্য কোনো কোম্পানির ওষুধও আপনারা দিতে পারেন। মানে জিবরেলিক অ্যাসিডের গ্রুপ ওষুধ হচ্ছে আপনার টরাস অথবা পাওয়ার, অথবা আপনাদের অন্য কোনো গ্রুপের মানে অন্য কোনো কোম্পানির ওষুধও আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনারা সিলেটের জিঙ্ক, যেটা সিলেটের জিঙ্ক আর কি, তো এই জিঙ্কটা প্রয়োগ করে দেবেন। সিলেটের জিঙ্কটা প্রতি লিটার পানির জন্য আপনারা মানে হাফ গ্রাম করে নেবেন। তো এতেই করে এই স্প্রেটা যদি আপনারা করতে পারেন মানে কাজথোর অবস্থায় মানে দু একটা করে ধান বের হচ্ছে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার সিটের পরিমাণটাও অনেকটা কমে যাবে। এই যে শীষটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে দু একটা করে ধান কালো হয়ে গেছে, এই শীষটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই শীষটাই কিন্তু মানে অনেক কষ্ট করে দেখেন গাছগুলো অনেক ছোটো আছে, এই অবস্থায় এই শীষটা বের হচ্ছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।